হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে মনে হয় আমার লাস্ট লাইভ, কারণ আমার ফেসবুক আইডিটা চলে গেছে, আর নাই এখন। তো আমি ভাবছি যে এখন থেকে ফেসবুক বা পেজ কোনো কিছুই আর ইউজ করবো না, কারণ এত বারবার আইডি চলে গেলে একটা মানুষের মন মানসিকতাও ঠিক থাকে না আসলে। তো এই জন্য ভাবলাম যে আর কখনোই কোনো কিছু আর কি চালাবো না, কারণ এইভাবে আসলে কি আইডি বা পেজ কোনো কিছুই রান করা যায় না। কারণ আইডি রিস্ক থাকে না, রিস্ক ডাউন হয়ে যায়। তারপরে আরো অনেক ধরনের সমস্যা, যাদের বড় বড় পেজ, যারা পেজ থেকে ইনকাম করে বা আর্নিং করে, একমাত্র তারা জানে যে একটা আইডি চলে গেলে আসলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় বা কত কিছু আর কি। একটা আইডি চলে যাওয়া মানে আর না হলো এক সপ্তাহের জন্য তোমার পেজটা ডাউন হয়ে যায়। এক সপ্তাহ ওই আইডিতে কোনো ধরনের ইনকাম বা রিচ কোনো কিছুই থাকে না আসলে। কি বলবো, আমি মনে হয় দেখলাম যে আমার আইডিটা যতবার চলে যায় একটা মানুষেরও মনে হয় এতবার মুড সুইং হয় না। কি আর বলবো। আর এর মধ্যে তো একজন আর কি দেখলাম কমেন্টই করছে যে আমি নাকি আমার আইডি ডিএক্টিভ করে আর কি বসে থাকি। আমি আসলে বুঝি না যে কোনো দিন তোমরা কি শুনছো যে কারো গোয়া কেউ নিজে মারে? আমার গোয়া আমি নিজে মারবো? এটা কি বলবো আসলে। কিছু কিছু মানুষের কমন সেন্সের অভাব, যে এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তাদেরকে কোনোদিন বোঝাইতেও পারবা না যে আসলে নিজের আইডি কখনো নিজের কোনো কিছু কখনো কি কেউ নিজে নষ্ট করে? আমার জানা নাই। হয়তো যে করছে সে হয়তো এরকম করে, বা তার ফ্যামিলির সাথে হয়তো সে নিজে এরকম করে। কি হয়েছে আপু? কি আর হবে, আমার আইডিটা আবারও চলে গেছে। এই নিয়ে মনে হয় আটবার এই 7 মাসের মধ্যে, 7-8 মাসের মধ্যে আমার আইডিটা বারবারই চলে যায়, বারবারই। এরকম আমি দেখি না যে কারো আরো তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের আইডি তো যায় না এরকম, শুধু আমার আইডিটাই এরকম যায়। কি আর বলবো, কোনো কিছু বলার নাই। তোমার পেজ বারবার চলে যাওয়ার কারণ কি? বুঝে নাও আমার পেজ বারবার চলে যাওয়ার কি কারণ থাকতে পারে, বা কারা করতে পারে বা কেন করে আসলে জানি না। আসলে কি হাতে ওরকম প্রমাণ নাই তো। বাংলাদেশে শুধু মানুষ আইডি পেজ এগুলো রান করে, ঠিক আছে, বাট একটা আইডি পেজ রান করা খুবই টাফ। যারা আইডি আর পেজ চালায় তারা জানে বাংলাদেশে কোনো সাইবার সিকিউরিটির কোনো কিছু নাই, যার কারণে দেখা যায় কি একটা মানুষের আইডি অনবরত কেউ নিয়ে নেয় বা চলে যায়। আগে তো সিস্টেম ছিল যে মানুষের আইডি হ্যাক করে নিয়ে যেত, নিজের আয়ত্তে নিয়ে যেত, নিজে আর কি চালাইতো। কিন্তু এখন ওই সিস্টেমটা নাই। বাট এখন বারবার মানুষের আইডি কপিরাইট দিলে আর কি, তারপর আরো অনেক কিছু আছে যারা এই সম্বন্ধে কাজ করে বা যারা করে তারা জানে। আইডি চলে গেলে কি হয় আপনার? বুঝলাম না, আইডি চলে গেলে কি হয় সিকিউরিটি ভালোভাবে দিলে এমন হয় না, কখনোই না, কখনোই না। মিথিলা ইয়াসিনের আইডিটা মনে হয় 6-7 মাস পরে ওদের আইডিটা ব্যাক আসছে। তাইলে আমরা যারা বড় বড় পেজ চালায় অবশ্যই ভালো মতো সিকিউরিটি দিয়েই চালাই। আর আমার থেকে তো মিথিলা ইয়াসিন ওদের সুন্দরভাবে, ওরা তো আরো ভালো বোঝে, ভালো সবকিছু জানে, তা ওদের আইডিটা কেন এতদিন পর আসলো বলো? ভাষা ভালো করে কথা বলে কেউ গালি দিলে তোমারই পাপ হবে। আপু আমি কাউকে গালি দিই কোনো কিছু না। মানুষই কমেন্ট করে যে আমি নাকি আমার নিজের আইডিটা ডিএক্টিভ করে দিয়ে বসে থাকি। আমি কেন ভাই ডিএক্টিভ করবো? কারণ এই আইডি থেকে আমার ইনকাম যা আসে সেইটা দিয়ে আমি চলি, আমার সন্তান চলে, আমার ফ্যামিলি চলে, আমার পুরো হোল ফ্যামিলিটা আমি এভাবে চালাই। তো আমি কেন আমার গম নিজে মারবো বলো? কেন করবো এগুলো? আমার রিজনটা কি? আমার আইডিটা যদি অফ থাকে সেখানে তো আমারই লস, আমারই তো টাকা ঢুকবে না, তাই না? একটা মানুষ তো আমরা যে ভিডিও দিই, কেন ভিডিও দিই? টাকার জন্যই তো দিই, তাই না? টাকা যদি না দিত তাহলে তো এত ভিডিও দেওয়ার, এত কষ্ট করার কোনো মানেই ছিল না। তো এইটাই আর কি বলবো, যে আমরা যারাই অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও বানাই, আমাদের কিন্তু যারা জব করে তারা কিন্তু জবেই যায়, সকাল থেকে রাত পর্যন্ত জব করে। বাট আমরা যারা ভিডিও বানাই, যারা অনেকে বলেন না যে আমি অনেক শখে ভিডিও বানাই, আমার এটা শখ, আমার এই অনলাইন না করলেও আমার না খেয়ে থাকতে হবে না, এটা একান্তই একটা মিথ্যা কথা, একান্তই মিথ্যা কথা। কারণ আমরা যারা ভিডিও বানাই, অবভিয়াসলি আমরা টাকার জন্যই ভিডিও বানাই, টাকার জন্য রিলস বানাই, টাকার জন্যই অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও দেই, এছাড়া আর কোনো কিছুই না। কারণ সবার জব, যারা যারা জব করে তারা তো জবই করে, কিন্তু আমাদের কাছেও এটা আমাদের জব, এটা আমাদের কাজ। এখন কি করবেন? এখন আর কি করবো, আমার আর আইডি বা পেজ চালানোর কোনো কিছুই ইচ্ছা নাই, কোনো কিছুই আর কি চালানোর কোনো ইচ্ছা নেই। আপু চিন্তা করো না, কাজ করে যাও, ভালো হয়ে যাও। ফাজিল একটা। হ্যাঁ আমি তো ফাজিলিয়া, তোমরা অনেক ভালো যারা এই যে মনে করো আমাকে না, আমার আইডিতে বা ভিডিওতে খারাপ কমেন্ট আসে নাই। তোমাদের মতন কিছু কিছু মানুষরাই খারাপ কমেন্ট করে। আর আমি প্রত্যেকটা আইডিতে ঢুকে দেখি তাদের প্রত্যেকটা আইডি ফেক অ্যাকাউন্ট। তো আমি এটা ভালো করেই জানি কারা আমাকে কমেন্ট করে বা কে কমেন্ট করে বা কারকে দিয়ে করাচ্ছে, এগুলো আমি ভালো মতোই বুঝি, ঠিক আছে? আয়াস কই? আপু আয়াসকে নিয়ে আম্মু একটু বাইরে গেছে, আম্মু রিয়া আয়াস একটু নিচে গেছে। আপু মন খারাপ করো না, আবার ফিরে আসবে। হ্যাঁ আপু এটাই।
আমার আব্বু ফোন দিছে। হ্যালো আব্বু। আয়াস নিয়ে একটু নিচে গেছে। হ্যাঁ নিচে গেছে, আসলে ফোন দিব নে। আবুর কাছে দাও, আবুর কাছে দাও। এই নিচে গেছে আম্মু একটু ইয়ারে নিয়ে আয়াস নিয়ে গেছে একটু হাঁটতে। আসলে ফোন দিতাছি, আসলে ফোন দিতাছি। আচ্ছা তোমরা কখন আসবে আজকে রাতে? নাকি ওই জায়গায় থাকবো তো আমি মেয়ে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে রাখো। আচ্ছা ঝুমা ইসলাম আপু, এদের কমেন্টের কোনো রিপ্লাই দিও না তুমি। জাস্ট আইডিতে, আমি তো বললাম যে আইডিতে ঢুকে দেখো, প্রত্যেকটা আইডি হচ্ছে ফেক অ্যাকাউন্ট। আমাকে, আমার ওইরকম ফ্যান বেস নাই যারা হচ্ছে আমাকে খারাপ গালি দিবে বা, কিন্তু দুই একজন আছে যারা হচ্ছে হেটার্স থাকে, এটা থাকতেই পারে স্বাভাবিক। বাট বেশিরভাগ ম্যাক্সিমাম আইডি হচ্ছে আমি দেখেছি ফেক অ্যাকাউন্ট, যাদের হচ্ছে একটা দুইটা ফলোয়ার বা আইডিটা 3 দিন 4 দিন আগে খুলছে, তারাই হচ্ছে এরকম ভাবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আব্দুল মান্নান, তো আমার সন্দেহের তীর কার দিকে থাকবে? আমি তো কোনো কিছু এখানে উল্লেখ করিনি, আপনি কেন ওই একদিকেই টানেন? অবশ্যই আপনার মনে খারাপ কিছু আছে, যার জন্য আমি কিছু বললেই ওইদিকে চলে যাই। আমি একটা জিনিস আজকে আমার হলো, মনে পড়লো যে কত মানুষ মানে একটা ফানি ভাবে পোস্ট দেয় যে আমি আমার এক্স এর বিয়েতে এভাবে খাবো, এক্স এর বিয়েতে এভাবে সাজবো, এক্স এর জন্য আজকে আমি পার্টি দিলাম, তারপর ব্রেকআপ পার্টি। আমি না, আমার কখনো আমার এক্স নিয়ে কোনো কিছু বলতে পারি না। মানে এক্স ধরলেই মানে মানুষ সবসময় হচ্ছে আহাদা তিশার দিকে নিয়ে যায়। কেন ভাই? আর মানুষ তো একটা ফান করেও একটা পোস্ট দেয়, তাই না? মানুষ তো একটা দুষ্টমেনি করেও এক্স আর কি বলে। তো এই জিনিসটা না আমি কখনোই করতে পারি না। সবাই না ওই একদিকেই নিয়ে যায়, অথচ আমি তাদেরকে মিন করে কখনোই কোনো কিছু বলি না বা কোনো কিছুই না। মানুষ ফানি ভাবে একটা পোস্ট দেয়। আমি রিয়ার একটা পোস্ট দিছি যে রিয়ার এক্স এর বিয়েতে যে খাবে, সেইখানে দেখলাম যে আহাত তিশাকে নিয়ে অনেক ধরনের পোস্ট, অনেক ধরনের কমেন্ট। আসলে আমি সেই দিকে কখনোই করে কখনো কোনো পোস্ট দিই না। মানে এক্স মানেই যে তারা, এটা আমি কখনোই মিন করতে চাই না। মানুষ দুষ্টমি করেও তো এক্স এর মানে এক্স বলে আর কি পোস্ট দেয়, সেটাও আমি করতে পারি না। মানে আমার জীবনটা কেমন যে মানুষ দুষ্টামি করে একটা পোস্ট দিবে বা হচ্ছে দুষ্টামিনি করে একটা কিছু বলবে, সেটাও আমি পারি না। সেটাও মানে এদিকে নিয়ে যায়। মানে মানুষ এতটাই মানে আমি আসলে বুঝি না। ওই আখি আপু, হ্যাঁ বলো। একদম এগুলা তুমি পাত্তা দিও না, তোমার কাজে করে যাও, তুমি অনেক ভালো। আমি আর ইউটিউব ফেসবুক এই দুইটা আমি ইউটিউব না সরি ফেসবুক আর হচ্ছে পেজ, এই দুইটা আমি কখনোই আর চালাবো না। যার জন্য আমার এটাই মনে করো লাইভ আর কি বলে দিলাম যে আমি কখনোই আর ইউজ করবো না। যদি চালাই শুধু হচ্ছে আমি ইউটিউবটা চালাবো, সেটাতে পোস্ট ব্লগ সেটাতে আমি করবো। কিন্তু এই ফেসবুক নিয়ে আর আমার কোনো ইচ্ছাই নেই। আমার আইডি আসলে আসুক, না আসলে নাই, কোনো কিছুই আমার আর বলার নেই। কারণ আইডি আসে 2 দিন পর পর আবার চলে যায়, মানে কি একটা অবস্থা, মানে ভালো লাগে না আর। তুমি সতীন দেখে গেছো, তোমার জন্য এইসব মানায় না। তো আমার জন্য কি মানাবে? কি মানাবে? আমি তো আপনার কাছ থেকে জানতে চাই। আপনি তো সতী সাবিত্রী, তারপর হচ্ছে জ্যোতিষী, আপনি অনেক কিছু জানেন। শুনেন, কারো লাইফেই হচ্ছে কেউ ইচ্ছা করে করে না, ঠিক আছে? কেউ কখনো যে জিনিসটা দেখবেন যে ইচ্ছা করে করে না। মানুষের লাইফে পরিস্থিতির জন্য এরকম হয়ে যায়। আমার ডিভোর্সটা হচ্ছে পরিস্থিতির জন্য হয়েছে, এইটাই, আর কোনো কিছুই বলার নেই আমার। মানুষ কি চায় কেউ কখনো নিজের সংসার নিজে ভাঙবে, নিজে করবে? পরিস্থিতির জন্য হয়ে যায়, তাই না? দোষ আমারও ছিল, তাদেরও ছিল, দুইটা মিলেই হচ্ছে এরকম হয়েছে। এছাড়া কোনো কিছুই না, দ্যাটস ইট। তো এইটা নিয়ে এত কথা বলার কি আছে? আপু পারলে ভালো দেখে বিয়ে করে নাও, যতদিন বিয়ে করবে না ততদিন এমনই করবে। দেখি কি হয় জীবনে, এটাই। এগিয়ে যাও, শুভকামনা রইল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যশোর, হ্যাঁ বলো। তো এই আমি আর কি বলবো, মানে মানুষ শুধু আমার এক্স সতীন, আমার সবকিছু মানে এগুলো নিয়ে কেন টান থাকে? আমি তো এখন একা মুভ করতেছি, তো আমার এই জিনিসগুলো তোমাদের কাছে যদি ভালো না লাগে, তোমরা ইগনোর করো কেন? তোমরা আমি একটা কোনো কিছু পোস্ট করলে কেন তোমরা ওইদিকেই টানো? আমি জাস্ট এটাই বুঝি না। তো এটা নিয়ে কেন কমেন্ট করো? আপু কেমন আছো? আপনার ভিডিও দেখি বগুড়া থেকে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপি গো আপি, আপনার নামটা নাও না কেন? আমার নামটা নাও না কেন? অনন্যা রহমান। এই যে আপু, তোমার নামটা বলে দিছি। তুমি তো তিশাকে দেখেই গেছে। হ্যাঁ আমি গেছি তিশাকে দেখে, তো কি হয়েছে? এখন তো আমি একা আছি। এখন যদি আমাকে একা যদি আপনার দেখতে না ভালো লাগলে আপনি দেখবেন না। তো এটা নিয়ে কেন আপনারা বারবার হচ্ছে প্রশ্ন করেন? বারবার আমি দেখি তো কিছু কিছু কাটছেন, তিশাকেও আপনারা প্রশ্ন করেন, প্লাস আমাকেও প্রশ্ন করেন। এগুলো দেখে কি আপনারা মজা পান? অনেক অনেক মজা লাগে, তাই না? এগুলো দেখতে মানে এগুলা মানুষকে একটা মানুষকে খোঁচায় খোঁচায় বারবার হচ্ছে করতে, এগুলো দেখতে অনেক মজা লাগে। আহাত তো তোমাকে আবার নিতে চাই।
এরকম বলবেন আপনার ভিডিও ব্লগ দেখে আর ভালো লাগে, শুভকামনা রইলো। থ্যাংক ইউ আপু। আয়াস কোথায়? আপু আয়াসকে নিয়ে হচ্ছে আম্মু একটু হাঁটাহাঁটি করতে গেছে, কারণ আমরা তো উপরে থাকি, তো আম্মু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আয়াসকে নিয়ে একটু বাইরে একটু হাঁটাহাঁটি করি, একটু ঘুরতে নিয়ে যায়, এটাই। আপু তুমি ফিল্টার ছাড়াই মাশাল্লাহ। থ্যাংক ইউ আপু। আপু রিপ্লাই দাও। সুমু দাস, এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। আমি এখানে ভালো প্রুফ করি নাই, ঠিক আছে? আমি এখানে কখনোই বলি নাই যে আমি ভালো বা কিছু। তো এইটা নিয়ে আমি বলবো যে আমি যেখানে একা আছি, আমি আমার ছেলেকে নিয়ে আসি, সেখানে তোমরা হচ্ছে আমাকে যদি দেখতে ভালো না লাগে, আমার ভিডিও ব্লগ কোনো কিছু যদি ভালো না লাগে, একটা মানে ফেসবুকে তো ব্লগ অপশনটা আছে, তাই না? ব্লগটা কেন করে দিচ্ছ না? দেখবা আবার হচ্ছে ব্যাড কমেন্ট করবা, আবার হচ্ছে খোঁচাবা, কেন ভাই এগুলো কেন করো? আমি দেখি কিছু কিছু মানে আইডিয়া আছে যারা হচ্ছে আমাকেও খোঁচায়, এখানে তিশার আইডিয়াতে গিয়ে হচ্ছে তিশাকেও খোঁচায়, কেন এগুলো কেন করো তোমরা? মানে একটা মানুষকে মানে বাঙালি জাত বলতেই হচ্ছে এরকম, মানে দুইজনকেই হচ্ছে খোঁচাবে, কেন ভাই এরকম কেন করো? তারপরে আমার আইডি চলে গেছে, হয়তো এটা তিশারাও নাও করতে পারে, অন্য কেউ করতে পারে, কারণ এই যে আখির যে আইডি চলে যায়, রানিয়ার আমুর যে আইডি চলে যায়, রানিয়ার আমুর কে শত্রু, কে কেন চলে যায় আইডি? তোমরা খোঁজাইতে খোঁজাইতে হচ্ছে সেই একটা জায়গায় মিন করো। আমি জাস্ট এটাই বুঝি না যে সেই এক জায়গায় আমার একটা পাস্ট আছে, ঠিক আছে, সব দোষ এখন কি সেই জায়গায় সবকিছু হচ্ছে। আমার আমার মনে করো, ধরো আমার হাগু বন্ধ হয়ে গেছে, সেখানেই তোমরা খোঁজাবো, মানে তাদের জন্য হয়েছে কি ভাই? মানে আমার আসলে বলার কোনো কিছু নাই, মানে মানুষগুলো আসলে পারেও কিছু, মানে এটা আমি সবাইকে বলতেছি না, এখানে যারা যারা হচ্ছে আমার এই যে 410 জন আমার লাইভ দেখতেছো, আমি এখানে তাদেরকে বলতেছি না, জাস্ট এখানে 410 জন থেকে এই 10 জন মানুষ হচ্ছে দুই পক্ষকেই হচ্ছে খোঁচায়, যাতে করে দুই পক্ষের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগে, দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। আমি এখন তাদের কাছ থেকে সরে আসছি, আমি আমার মতন আলহামদুলিল্লাহ ভালো আছি, তারা তাদের মতন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই জিনিসটাকে তাদের আর সহ্য হয় না, সেই 10 জন মানুষ অনবরত আমাকেও খোঁচায়, তাদেরকেও খোঁচায়, মানে কি আর বলবো, তাদের হচ্ছে খোঁচানোর পরে যখন আমরা লাইভে এসে ঝগড়া করি বা কিছু একটা বলি, লাইভে যখন আমরা হচ্ছে সবকিছু শেয়ার করি, তখন ওই জিনিসটা দেখতে তাদের অনেক বেশি ভালো লাগে, তাই না? রাগ করলে অনেক সুন্দর লাগে। এই যে তোমরা যে এরকম এরকম কমেন্ট করো, কি আর বলবো। নিজের সন্তানকে নিয়ে একা থাকো, ভালো থাকো, মানুষের কথায় কান দিও না। আপু আমি কারো কথাই কখনো কান দিই না, কিন্তু কিছু কিছু মানুষ, আমি কখনোই এই ব্যাপারগুলো নিয়ে মুখ খুলতে চাই না, আমি কখনোই তাদের ব্যাপারে কথা বলতে চাই না। তারা তাদের মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি, কিন্তু আজকে আর না বলে পারলামই না। আমি আমার আইডি চলে গেছে, মানে এইটা নিয়েও হচ্ছে তাদেরকে খোঁজাচ্ছে। আমি কাদের বলছি যে আমার আইডি নষ্ট করতেছে? এখানে অনেক মানে অনেকেই আছে যারা হচ্ছে নতুন নতুন কাজ শিখে, নতুন নতুন ভাবে হচ্ছে তারা মানুষের আইডির পিছনে পড়ে, তারপর হচ্ছে আইডি নষ্ট করে দেয়। তাদেরকেও আমি কিছু বলতে পারবো না। আমি আমার সবকিছু হচ্ছে তিশা রাহাত, আমার সবকিছু তিশা রাহাত করে, আমার সবকিছু তিশা রাহাত, মানে কি আর বলবো, এটা নিয়ে আমার আর বলার কোনো ভাষাই নাই, মানে সিরিয়াসলি কোনো কিছু বলার নেই। মানে তারা হচ্ছে দুই পক্ষকেই খোঁচায় খোঁচায়, তারপর হচ্ছে মজা দেখে, আর কোনো কিছুই না। আপু তুমি বিয়ে করো, আমাদের তোমার বিয়ের ইনভাইট করো, যখন করবো তখন অবশ্যই তোমাদেরকে দাওয়াত দিব। হ্যাঁ হ্যালো আখি আপু। হ্যাঁ আপু বলো। রাগ করো না আপু। না আপু রাগের কোনো কিছু নেই, এটা জাস্ট হচ্ছে আমার একটা মানে মন্তব্য আমি শেয়ার করলাম, এছাড়া আর কোনো কিছুই না। মানে আমি দেখি তো এরকম যারা যারা হচ্ছে ফেক অ্যাকাউন্ট, কিছু কিছু মানুষের এরকম ফেক অ্যাকাউন্ট থাকে, তারা এরকমই করে। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আপু আপনি ওই রানিয়ার আম্মুর থেকে একটু দূরে থাকেন কেন? আমি রানিয়ার আম্মুর থেকে দূরে থাকবো? রানিয়ার আম্মু হচ্ছে আমার একজন ভালো ফ্রেন্ড, আমি অবশ্যই তার পাশে থাকবো। তার মানে প্রত্যেকটা মানে তার লাইফে যাই হয়ে যাক না কেন, আমার সাথে রানিয়ার আম্মু কখনো খারাপ কিছু করে নাই, আমি সবসময় রানিয়ার আম্মুর পাশে আছি, এইটাই। চোখের নিচে কালো হয়ে গেছে কেন? চোখের নিচে কালো দেখাচ্ছে, আমাদের লাইট হচ্ছে উপরে থেকে, যার কারণে চোখের নিচে কালো দেখাচ্ছে। আমার চোখের নিচে আগে আরো বেশি কালো ছিল, কিন্তু এখন ততটাও নাই। এই যে, আর সব থেকে বড় কথা হচ্ছে রাতে একটা মানে প্রপার যে ঘুম, সেটা আমি আর আমার বোন আমরা ঘুমাইতে পারি না। তার কারণ হচ্ছে আয়াস একটু পরপরই ওঠে, যার কারণে আয়াসকে একটু পরপর হয়তো ফিডার গুলাই দিতে হয়, বা উঠে বসে থাকে, উঠে কান্না করে। আমি আসলে জানি না যে বাচ্চাদেরকে এই প্রবলেমটা থাকে। আয়াস মনে করো আধা ঘন্টা ভালো ঘুমায়, কিন্তু আধা ঘন্টা পরে আবার কান্না করতে করতে উঠে যায়, বা উঠে বসে থাকে, বা উঠে খাটে থেকে নেমে যায়। মানে এই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের একটু ঘুমাইতে প্রবলেম হয়। এখন থেকে আমরা ভাবছি যে আমরা খাটে যে ঘুমাই, আমরা এখন থেকে আর খাটে ঘুমাবো না, নিচে বিছনা করে ঘুমাবো, যাতে করে আয়াস যদি উঠে যদি নামতেও চায় তাহলে তার কোনো সমস্যা নেই, কারণ নিচেই তো থাকতেছি, একদম ফ্লোরে আর কি বিছানা করবো। আল্লাহ আছে, কষ্ট পেও না। এইটাই আপু, আল্লাহ ভরসা। আমি কষ্ট পাই না, জাস্ট আমার কষ্ট একটাই যে আমার আইডিটাই বারবার চলে যায়। এই নিয়ে আমার আইডিটা 8 বার চলে গেল। মানে কি বলবো, মানে বাংলাদেশে এটা নিয়ে কোনো ধরনের কোনো সিকিউরিটি নাই, কোনো কিছু নাই। আসলে কি বাংলাদেশে হচ্ছে ফেসবুকের কোনো অফিস নাই, ইউটিউবের কোনো অফিস নাই, যার কারণে এই সমস্যাটা শুধু আমার না, অনেকেরই এই ভোগান্তিটা পোয়াতে হয়। কিন্তু আমার দেখতে গেলাম যে বেশি আর কি পোয়াতে হয়, এটাই, আর কোনো কিছুই না।
চলে গেলাম আপু, ভালো থেকো। আচ্ছা আপু ঠিক আছে। তোমাকে মোটা তোমাকে ভালো লাগে না আপু, আমি তো আর মোটা হইনি, আমি আগের থেকে আরো 2-3 কেজি আর কি শুকাইছি। আপু তোমার ঘুম হয় না? ঘুম হয়, ওই যে বললাম না যে আয়াসকে আর কি রেখে আর কি ঘুমানোটা একটু ইয়ে হয়ে যায়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? কেমন আছো? আয়াস কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপু কিছু মনে করো না, রাগ করো না প্লিজ। না আপু, এখানে রাগের কোনো কিছুই না, আমি হচ্ছে জাস্ট বললাম যে কিছু কিছু মানুষ এরকম যারা হচ্ছে মানে যাদের মজা দেখতে অনেক বেশি ভাল লাগে, অনেক কিছু মানে ভালো ভালো কন্টেন্ট যদি যখন কেউ দেয় তখন ভালো কন্টেন্ট গুলো তারা দেখে না। একটা মানুষ কান্না করতেছে, একটা মানুষ ঝগড়া করতেছে লাইভে এসে, এই জিনিসগুলো তাদের কাছে অনেক বেশি ভাল লাগে। আপনি নাকি নিজেই আপনার আইডি নষ্ট করেন মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য, কাশফিয়া বলেছে। কাশফিয়া তো আর কত কিছুই বলেছে, যার কারণে আমি আর কোনো রিপ্লাই দিলাম না, কারণ আমি রিপ্লাই দিলেই কাশফিয়া ভাইরাল হবে, এটাই, আর কোনো কিছুই না। তো মানুষ নিজের আইডি কখনোই নিজে নষ্ট করে না, আর সেটা হচ্ছে আমার ইনকামের রাস্তা। আমার ইনকামের কিন্তু আলাদা কোনো রাস্তা নেই, আলাদা কোনো কিছু নেই। আমি কিন্তু আমার আইডি থেকে ইনকাম করি, তো আইডিটা 2-3 দিন বসা মানে আমার ইনকামও সেখানে বন্ধ, ঠিক আছে? তো আমার মনে হয় যারা এইসব কমেন্ট করে বা যারা এগুলো বলে তারা মনে হয় নিজেরা এগুলো করে, যার কারণে নিজেরা করতে করতে অভ্যস্ত, তারা হচ্ছে এগুলা মানুষকে কমেন্ট করে, কারণ তারা ভাবে যে তাদের মতনই সব। চলে গেলাম আপু। আচ্ছা ঠিক আছে আপু, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, রিপ্লাই দাও। নোভা আলম, এই আপু রিপ্লাই দিয়ে দিছি। তোমরা কয় ভাই বোন গো? আমরা হচ্ছে 2 বোন 1 ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কিন্তু ফেক আইডি না, আমি তোমার গুড ওয়েশার। বিএফ ম্যাটার না আনা উচিত উচিত হয়নি, বিয়ে পার্সোনাল লাইফ সিক্রেট রাখেন উচিত, বাট তোমার বিএফ শো আপ করছে প্রপার্টি, মানুষ এখন বিরক্ত। আমার তো বিএফই নেই, আমার বিএফ শো আপ করতেছে মানে আমি আসলে বুঝলাম না আপু। আপু কাশফিয়া তো হাত মিলাইছে ওর। আপু কে কার সাথে হাত মিলাইলো সেটা আমার দেখার বিষয় না, যে যার সাথে মন চায় মিশুক, যার সাথে মন চায় থাকুক, সেটা আমার কোনো কিছু না। আখি পাখি আয়াস বাবাটা কই? আয়াস বাবাটা একটু ঘুরু ঘুরু করতে গেছে নিচে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মানুষ কি বলবে না বলবে এটা নিয়ে কিছু ভাইবো না। আমি আসলে আমি অনেক কিছুই বলি না, মানে ভিডিও করি ঠিক আছে, বাট অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট করে, আমি কোনো কিছুই কখনো বলি না। জাস্ট আজকে একটু বললাম যে আমাকে যে যে আইডি গুলা থেকে কমেন্ট করা হয় সবগুলোই হচ্ছে ফেক আইডি। কিছু কিছু রিয়েল আইডিও আছে, একটা মানুষের ফ্যান বেজ থাকবে, হেটার্স থাকবে, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে কোনো কিছু না। আবার অনেকে তো আছে যাদের অনেক অনেক পেজ, যারা ভুল ভাল নিউজ শেয়ার করে, যেগুলো আমি করিই নেই কখনো। আমার বিয়ে পর্যন্ত দিয়ে দেয় তারা, আমি জাস্ট বুঝি না, মানে অন্য মানুষের বিয়ের ছবি এনে বলে যে আমার নাকি বিয়ে হয়ে গেছে। আপু তোমাকে অনেক ভালো লাগে, দোয়া করি ভালো থাকো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আয়াস কোথায় আপু? আয়াসকে নিয়ে আম্মু আর রিয়া একটু নিচে গেছে ঘুরতে। আপু তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। আপু তুমি কি আপু পার্সোনাল টপিকে হচ্ছে কোনো প্রশ্ন করো না, এইসব মানে টপিকে আমি কোনো কিছু বলতেই চাই না, কারণ আমার পাস্ট যে লাইফ আছে সেটা পাস্ট। এখন আমি বর্তমানে যেমন আছি সেটা নিয়ে প্রশ্ন করো, আমি সেগুলো সবকিছুরই রিপ্লাই দিব। আপু আয়েশ কই? আপু আয়েশকে নিয়ে আম্মু একটু ঘুরতে গেছে। আপু ওই পাখি আপু নাম নাও। এই যে আপু নাম নিছি। আপু মানুষ কি বলার দরকার নেই, আল্লাহ আছে, টেনশন করো না। এইটাই আপু, আল্লাহ ভরসা সবকিছু। আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি, যার কারণে দেখা যায় কি আমার যদি ইনকাম কম হয় সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকি, আমার যদি ইনকাম না হয় সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকি। তোমরা অনেকেই আমাকে বলো না যে আমি কেন ফ্রি ফ্রি প্রমোশন করে দেই। অনেক আপুরাই হচ্ছে আমাকে কমেন্ট করে, বা হচ্ছে আমি অনেক ভিডিওতে যখন আর কি ভিডিও পোস্ট করি তখন বলে যে তুমি কেন ফ্রি প্রমোশন করে দাও। আমি মনে করো আমি ভাবি যে আমি যেরকম আর কি আমার মানে লাইফটা, আমি কিন্তু একসময় দেখা গেছে যে টাকার অভাবে এক একটা কোনো কিছু করতে পারতাম না, বা বিজনেস স্টার্ট করার চেষ্টা করছি অনেক আগেও, কিন্তু টাকার অভাবে করতে পারতাম না। অনেক স্টুডেন্ট আপুরা আছে, তারপর অনেক মানে গৃহিণী আপুরা আছে যারা হচ্ছে অল্প পুঁজিতে আর কি সবকিছু স্টার্ট করে। আমি চেষ্টা করি মানে আমার সাধ্য মতো, আমার যতটুকু সম্ভব মানে সেইটুকু দিয়ে। সবাইকে তো আর ফ্রি প্রমোশন করে দেওয়া যায় না আসলে, কারণ আমিও তো এটা কাজ করি, এটাও তো আমার কাজ, তাই না? কিছু কিছু আপুদেরকে কিছু কিছু মানে মানে যাই হোক, মানে কিছু কিছু আপুদেরকে আমি চেষ্টা করি যে আমার সাধ্য মতো মানে প্রমোশন করে দেওয়ার। আখি আপু তুমি কখনো যাবা না, সবসময় তোমাকে। হ্যাঁ আপু এইটাই, যার কাছ থেকে মানুষ চিনছে এখন। নাটক, এখানে নাটকে কি দেখছেন আপু? আপনার যদি মনে হয় যে নাটক আপনি অ্যাভয়েড করতে পারেন, ব্লক অপশন আছে, আপনি ব্লক দিয়ে দিতে পারেন। আপনারা এখানে নাটক দেখবেন আবার হচ্ছে কমেন্টও করবেন, তাহলে বুঝেন যে আপনাদের কি পরিমাণ মানে জেলাসি ফিল কাজ করে আপনাদের মধ্যে। আমার নামটা নাও আপু, মিথিলা আফরোজ তাসা। এই যে আপু তোমার নামটা বলে দিছি। আপু প্লিজ আমার নামটা নিও। নুসরাত, এই যে আপু তোমার নামটা নিছি। আপু প্লিজ আমার নামটা নাও। নুসরাত, এই যে আপু নামটা নিছি।
তো যাই হোক, আমার মনে হয় আমি এখন থেকে আর ফেসবুকে বা আমার যদি আইডি চলেও আসে, কিন্তু আইডিতে আর কখনো ভিডিও আপলোড করবো না, কারণ এই আইডিটা নিয়ে অনেক বেশি সাফার করতেছি, অনেক বেশি বলতে গেলে। তো আমার আর আইডি আর পেজ চালানোর কোনো ইচ্ছা নেই এখন থেকে। আর আমার মনে হয় না যে আইডি, তোমরা যদি মনে চায় ভিডিও দেখতে বা তাহলে হচ্ছে ইউটিউবটা আমি কন্টিনিউ করতে পারি, কারণ ইউটিউব নিয়ে আর এই ঝামেলাটা নাই যে ইউটিউব চলে যাবে বা হচ্ছে কিছু হবে। ইউটিউবটা নিয়ে আমার আগানোর ইচ্ছা আছে, কারণ আমার অলমোস্ট 80,000-এর মতো ফলোয়ার হয়ে গেছে। আপু এই কাজটা আমারও ভালো লাগে, কথা কম কাজ বেশি। আমি সবসময় আমি চেষ্টা করি যতটা চুপ থাকা যায়, কিন্তু তারপরও মানুষের জন্য আসলে কি, মানুষের ভালো কখনোই দেখতে পারে না। একটা মানুষ যখন উপরে ওঠে তখন অনেক মানুষ তাকে মানে নিচে নামানোর চেষ্টা করে, যার কারণে দেখা যায় কি সেই মানুষটা ফেড আপ হয়ে যায়, সেই মানুষটার মন মানসিকতা ভালো থাকে না, এইটাই। কিন্তু আমার এগুলা নিয়ে কোনো কিছু যায় আসে না, কারণ আমি ফেসবুক স্ক্রল করার টাইমই পাই না আমার জীবনে, কারণ এত পরিমাণ আমি ব্যস্ত থাকি। দেখা যায় আমার যদি কাজ থাকে, আমি কাজ থেকে বাসায় এসে আজকে সময় দিয়ে আজকে নিয়ে খেলা করি, তারপরে আমার ভিডিও এডিট, তারপর হচ্ছে সবকিছু থাকে, সবকিছু মিলাই ঝিলে না আমার আর এগুলো দেখার আর কোনো কিছুরই সময় থাকে না। আপু তোমাকে শুরু থেকেই সাপোর্ট করি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপু। আপনাকে দেখার খুব ইচ্ছা, আপনার সাথে কথা বলবো আপু। মিরপুর থাকলে অবশ্যই কোনো না কোনো দিন তোমার সাথে দেখা হয়ে যাবে। তুমি কি আমার বান্ধবী হবা? পিছে না তাকিয়ে সামনে এগিয়ে যাও, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আয়াস কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। অনেক অনেক কমেন্ট হচ্ছে উপরে উঠে যাচ্ছে, আমি দেখতে পারতেছি না, যার কারণে অনেক অনেক দুঃখিত। আপু আয়াস অনেক কিউট, মাশাল্লাহ। আমার কই গেল? মাশাল্লাহ, আমার আয়াসকে অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আর আয়াসের জন্য অনেক অনেক বেশি দোয়া করবো, আগের থেকে চেহারাটা অনেক গ্লো হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? এই যে আপু কমেন্ট পড়ে ফেলছি, ধন্যবাদ আপু আমার নামটা নেওয়ার জন্য, থ্যাংক ইউ। আমার অনেক ইচ্ছা তোমার সাথে কথা বলার জন্য। আচ্ছা আপু, কোনো একদিন অবশ্যই দেখা হয়ে যাবে। আই অলসো লাইভ ইন মিরপুর, লেটস মিট ইউর ডে, থ্যাংক ইউ। পাটোয়ারি ডাকবে তোমারে বাথরুম ক্লিন করার জন্য, পাটোয়ারির বউ পাও ধুইতে। আমাকে ডাকবে না আপু, আপনাকেই ডাকবে। আপনি অবশ্যই রেডি হন পাটোয়ারির বউর পাও ধুয়ে পানি খাওয়ার জন্য, আর হচ্ছে পাটোয়ারির এই যে ক্লিন করার জন্য। তো সেইখানে মানে কি বলবো ভাই, আমার মানে সবকিছু নিয়ে যে তোর এত পরিমাণ জেলাসি, তাসনিম তাসু, এত জেলাসি কেন? এত জেলাসি কেন আমাকে নিয়ে, যে আমি কি করলাম না করলাম, আমি কাকে কি বললাম না বললাম? তো আমাকে যদি কেউ ডাকে এটা কি তোর সমস্যা? আমাকে বাথরুম ক্লিন করার জন্য ডাকবে না, তোকেই ডাকবে, তুই রেডি হয়ে বসে থাক। হাই আপু, হ্যালো আপু, আমার নামটা নাও প্লিজ। আফরিন ইসলাম সাফা, এই যে আপু তোমার নামটা নিছি। আপু তুমি আগে ডি ব্লক থাকতা? হ্যাঁ, আগে ডি ব্লক থাকতাম। মিরপুরে কোথায় থাকো আপু? মিরপুর একে থাকি। আপনার ছোট বেবিটা কোথায়? আমার ছোট বেবিটাকে হচ্ছে তার নানু নিচে নিয়ে গেছে, তার খালামণি। সে হচ্ছে বাসার মধ্যে অনেক বেশি কান্নাকাটি করতেছিল। মাঝে মাঝে দেখা যায় আয়াসের মন টন একদম খারাপ থাকে, সে বাইরে যাওয়ার জন্য অনেক বেশি উতলা থাকে, তখন আম্মু একটু নিচে নিয়ে তারপর আশেপাশে থেকে একটু হেঁটে আসে, ঘুরে আসে। আপু তোমার জন্য মায়া লাগে আমার, দোয়া করো আপু। আপু লাভ ইউ টু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। তোমার ভিডিওতে আপু আমি কিশোরগঞ্জ থেকে দেখছি, আমার নামটা নাও। নোভা আলম, এই যে আপু তোমার নামটা নিয়ে ফেলছি। আপু কেমন আছো? আমি ওমান থেকে দেখতেছি, আমার নামটা নাহিদা, আমার নামটা নিও, থ্যাংক ইউ। আইডি নিয়ে এত কিছু করার কি আছে? তোমার আইডিটাই প্রবলেম এত কেন সবার? আমি জানি না আসলে আপু, আমার আইডিতে কেন এত প্রবলেম। আমার নামটা নাও আপু। কই গেল তোমার নামটা নাও আপু? এই কমেন্টটা পড়ার পর কমেন্টই উপরে উঠে গেছে। আপু শুনে রাখো, রাখে আল্লাহ মারিকে, ইনশাল্লাহ তোমার আইডি ফিরে আসবে। আপু আমার নামটা নিও প্লিজ। জান্নাত ইসলাম, এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি, এইটাই আপু, রাখে আল্লাহ মারিকে। আপু মানুষ মনে করো একটা মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু একটা মানুষের রিজিক কখনো কেউ টেনে নিতে পারে না, সেটা হচ্ছে আল্লাহ ঠিক করে দিছে। আমাদের জন্ম হওয়ার আগেই আমাদের মানে করো আমাদের জন্ম, আমরা দুনিয়াতে আসার আগেই কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিক, প্রত্যেকটা মানুষের খাবারের ব্যবস্থা করে দিছে। তোমার রিজিকে তোমার কপালে যা থাকবে, আল্লাহ যেটা ঠিক করে রাখছে সেইটাই কিন্তু হবে। মানুষ মাত্রই হচ্ছে উসিলা, এটা কোনো কিছুই না, মানুষ মাত্রই উসিলা। একটা মানুষের মাধ্যমে আর কি এটা হয়, কিন্তু আমাদের সবকিছু কিন্তু আল্লাহ ঠিক করে দেয়। আমাদের জন্মেরও নাকি অনেক আগে, এটা আমি শুনছি, কিন্তু আমি শিওর জানি না, যার কারণে আমার কথা যদি ভুল থাকে সেটা হচ্ছে মাফ করে দিও। মানুষের জন্মের অনেক বছর আগেই নাকি মানুষের রিজিক, মানুষের খাবারের ব্যবস্থা এগুলো নাকি করা থাকে। তারপরে একটা মানুষের কার সাথে বিয়ে হবে, মানুষ কবে মারা যাবে, সবকিছুই নাকি ঠিক করা থাকে। এই জিনিসগুলো না কখনোই একটা মানুষ চেঞ্জ করতে আজবাজ আছে, সেগুলো করবো। আর আজকে আমার একটা প্রিয় মানুষ আসতেছে আমার বাসায় দেখা করবে, যার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড যে আমার প্রিয় মানুষটা আমার বাসায় আজকে আর কি প্রথমবার আসবে। দেখি আমার প্রিয় মানুষটার জন্য আমি কি কি করতে পারি।
অবশ্য মানে বিকালে আসবে সন্ধ্যার সময়। আমার ইচ্ছা ছিল অনেক যে দুপুরে রান্না বান্না করে আর কি খাওয়াবো, বা রাতের বেলা আর কি রান্না বান্না করে খাওয়াবো, কিন্তু সে থাকবে না, সে চলে যাবে। তো যার জন্য বিকালেরই আর কি নাস্তার যে আইটেমগুলো আছে দেখি আমার প্রিয় মানুষটার জন্য কি কি করতে পারি। তো আজকে লাইফটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার যদি সব আপডেট তোমরা